হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মা সবজি খিচুড়ি রান্না করেছে। সবসময় চিন্তা করি রান্নার প্রথম থেকে ভিডিও করব, কিন্তু ঘুমের জন্য পারি না। অনেক লেট করে ঘুম থেকে উঠি। তো এর ভিতর আম্মার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়, আমাদেরকে ডাকাডাকি শুরু করে ওঠার জন্য। এখানে সবজি খিচুড়িটা অনেক মজা হয়েছে। ফুলকপি, গাজর, আলু, যেহেতু শীতকাল অনেক ধরনের সবজি থাকে। তো সবজি খিচুড়ি আমার তো মনে হয় সবারই পছন্দ, গরম গরম একদম সকালবেলা শীতের দিনে। সাথে চাটনি আর ডিম ভাজি তো আছেই। সাথে গরম গরম এক কাপ চা তো জমে যায়, তাই না? শীতের সকালটা অনেক আরামের দিন পার করছি আম্মুর কাছে এখানে। দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো যতক্ষণ থাকি কিছুই করতে দেয় না আমাদেরকে, সারাক্ষণ বলে তোমরা বাচ্চাদেরকে নিয়েই থাকো, ওদেরকে পাহারা দাও, ওরা সবগুলা ছোট মানুষ, কিছু একটা হয়ে গেলে একদম অনেক বড় বিপদ হয়ে যাবে। তো সারাক্ষণ ওদেরকে নিয়েই থাকি। এই তো মায়েরা তো সবসময় এরকমই হয়, যতক্ষণ কাছে থাকে একটা প্লেট পর্যন্ত ধুইতে দেয় না। এত নিষেধ করি, এত বলি, তারপরেও শুনে না। দেখা যায় কি আমাদের কাছে বেড়াতে গেলেও সব কাজ করে, ওখানেও কিছু করতে দেয় না। তারপর আমি আর একটু বের হলাম, আসলাম নোয়াখালী সুপার মার্কেট। এখানে একটা গিফট কেনার জন্য আসছি। আমরা কিছুদিন পর আমাদের গ্রামের বাড়িতে যাব, আমার আব্বুর যে গ্রামের বাড়ি ওইখানে যাব। ওখানে একটা বিয়ের ইনভাইট পেয়েছি, আমার কাজিনের বিয়ে। তো ভাবলাম যেহেতু এখন সবাই আছে, ঘুরে আসি সবাই একসাথে। এমনিতে তো দূরে থাকার কারণে মানে ইনভাইট পেলেও আসা হয় না। তো এখন একটা সুযোগ হয়েছে যাওয়ার জন্য। মাইজদি থেকে আমাদের গ্রামের বাড়িতে আমাদের বেড়াতে বেশি ভালো লাগে। ওখানকার আমাদের বাড়ির পরিবেশ খুব সুন্দর, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর নিজের জন্মস্থানের প্রতি তো অন্যরকম একটা টান থাকে বা ভালো লাগা কাজ করে, সব সময় যেমনই হোক অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো আমরা যখনই সুযোগ পাই বাড়িতে যাওয়ার কথা শুনে আমরা সবাই অস্থির হয়ে যাই যাওয়ার জন্য। এই তো এরপর আমরা এখানে মার্কেটে হেঁটে হেঁটে দেখছিলাম কি কিনবো, ভাবছিলাম এখানে যেহেতু আমরা 3 বোন একসাথে যাব, তো ভাবলাম 3 বোনে বড় জিনিস কিছু একটা গিফট করি, সংসারের কাজে লাগবে এরকম কিছু একটা। তো আম্মা হেঁটে হেঁটে দেখছিল কোনটা নেবে বা কি করবো ওটাই ডিসাইড করছিল। আর ক্রোকারিজের জিনিসগুলো এত সুন্দর, এখন তো ক্রোকারিজের দোকানে গেলে মাথা নষ্ট কি নিব, বা মানে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস, যত দিন যাচ্ছে তত সুন্দর সুন্দর জিনিস আসছিল মার্কেটগুলোতে। আর এখানকার ফুলের কালেকশানও খুব সুন্দর সুন্দর ছিল। আম্মা বলছিল দেখো ফুলগুলো অনেক সুন্দর, মনে হয় একদম জীবন্ত ফুটে আছে। জিনিসপত্রের এত দাম, বা সামান্য জিনিস একটার অনেক দাম এখন। কেন জানি এরকম, জানি না, এভাবে মনে হয় বাড়তে থাকবে, যত দিন যাবে ততই বাড়তে থাকবে। বিশেষ করে এখন ক্রোকারিজের জিনিসগুলো দেখলে মানে এত দুর্বলতা কাজ করে, মনে হয় যে সব কিছু নিয়ে নিই। আর কেন জানি এখন আমার কাছে কাপের কালেকশানগুলো বেশি ভালো লাগে। আমি যেখানে যাই বা মার্কেটগুলোতে গেলে কাপগুলো ধরে দেখি, আমার কাছে অন্যরকম ভালো লাগে। আর এখন কালারফুল কাপগুলো, তো কাপ বা ক্রোকারিজের সব কিছুই বেশি ভালো লাগে। আমি মোবাইলে যতবার আমার সামনে আসে আমি তো ততবারই এই ভিডিওগুলো দেখি। আর এখানে অনেক ধরনের কাপের কালেকশান আছে, আর যেসব আপুরা ঘর সাজাতে পছন্দ করেন তারা এসে নিয়ে যেতে পারেন। এটা নোয়াখালী সুপার মার্কেট। অনেকে তো চেনেনি, এটা একদম সবাই আসে এখানে। তারপরও বলে দিলাম। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিবেন, এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে। এই তো এখানে এই ডিনার সেটটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, কিন্তু এটা নেওয়া হয়নি, এটা ছোট ছিল। আর এখানকার সার্ভিং ডিশগুলো দেখে খুব সুন্দর লাগছিল, অনেক সুন্দর সুন্দর। আর হোয়াইট কালারটা কেন যেন সবচেয়ে বেশি ভালো লাগে, এখন একদম টেবিলে যখন সার্ভ করা হয় একদম ফুটে থাকে, অনেক সুন্দর লাগে। তারপর এখান থেকে আমরা একটা ডিনার সেট ফাইনাল করি, ওইটাই নিয়ে নিই। তারপর আমরা বাসায় চলে আসি, যে একদম দোকান থেকে র্যাপিং করে দিয়েছে আমাদেরকে। আর আমার যখন বাড়িতে যাওয়ার সময় হয় তখন তো আমার প্যাকিং করতে করতে অবস্থা খারাপ, মানে সব কিছু আমাকে নিতে হয় যেহেতু বাড়িতে থাকে না। আর বাড়ি থেকে তো, গ্রামের বাড়ি থেকে তো বাজারটা একটু বেশি দূরে হয়, বা বেশি না, যে আব্বু আর ভাইয়া তো থাকে না, তো এই জন্য আমাকে আমাকে এখান থেকে সব কিছু নিয়ে তারপরে বাড়িতে যেতে হয়। তো
তো আম্মা যাওয়ার আগে একদম সব কিছু গুছিয়ে এনে সব কিছু টুকটাক যত কিছু লাগে সব কিছু নিয়ে এনে এখানে ওই যে গুড় নিয়েছে ভাপা পিঠা বানাবে। এখন পর্যন্ত বানানো হয় না শীত আসা পর্যন্ত। তো যেহেতু আমরা চলে যাবো এর জন্যই আম্মা ভাপা পিঠা বানাবে। আর এই তো এখানে চা পাতা, হুইল পাউডার, তারপর সাবান, পোলাও চাল, নুডলস বাচ্চাদের জন্য। ওরা তো বিয়েবাড়ির সব খাবার খেতে পারবে না, এজন্য ওদের জন্য আলাদা করে নাস্তা নিয়ে যেতে হয়। তো এখানে সামান্য বাজার করেছে, আরও করবে, এজন্য যা করেছে ওটা শেয়ার করলাম। এই তো পরের দিন এখানে আমার ভাপা পিঠা বানাচ্ছে। এখানে ভাপা পিঠার যে আটাটা ওটা রেডি করে রেখেছে। এই তো বানানো শুরু করে দিয়েছে। আমার আম্মার হাতের ভাপা পিঠা তো অন্যরকম মজা হয়, দেখতে অনেক সুন্দর লাগে। কেন জানি মানে খুব অল্পতে উনি বানিয়ে ফেলে, খুব সহজ। কিন্তু কেন আর এই কাজটা আমার কাছে ভালো লাগে না। যখন আমার কাছে আসি তখন খাওয়া হয়, আমি নিজে বানাই না বা আমার ইচ্ছেও করে না এই পিঠাটা বানাতে। তো এখানে এসে খাওয়া হয়, আবার যাওয়ার সময় আম্মা বানিয়ে দেয়। তো ওখানে গেলে হালকা একটু গরম করে খেয়ে নিই, তাতে হয়ে যায়। তো এই ঝামেলাটা কেন জানি আমার করতে ভালো লাগে না বা আমি করি না এইটা। তো আমার আম্মা মানে যে মানে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো হয়ে যায়, খুব ইজিলি বানিয়ে ফেলে। এই তো সবগুলা এখানে কিছু বানিয়েছে, সবগুলা না। তো যেগুলো বানিয়েছে ওটা একটু ভিডিও করলাম। তারপর এখানে আমি আদিলের জন্য একটা নিয়েছি, আমার জন্য একটা নিয়েছি। আমি একটার বেশি খেতে পারি না কেন জানি। তো এখানে আদিল খাচ্ছে, ও মোটামুটি একটু পছন্দ করে অন্যান্য জিনিসের থেকে, কেন জানি ভাপা পিঠাটা একটু দেখলে খেতে চায়। তো একটু খেয়েছে, পুরোটা খায়নি। তো খাচ্ছিলাম, এর ভিতরে ও আর ওর নানা ঝগড়া লেগে গিয়েছে। আমার আব্বু ইচ্ছে করে কি করে ও যখন কিছু একটা খেতে বসে তো ও থেকে ইচ্ছে করে একটু খেয়ে নেয়, এতে করে আদিল খুব রেগে যায়। তো ওর সাথে দুষ্টামি করছিল এখানে, আর আদিল তো অনেক রেগে গিয়েছে, একদম প্লেটটা সরিয়ে দিয়েছে, বললো যে আমি খাবো না, আমার থেকে কেন নিয়েছে। ওই যে দেখেন কি করছে নানার সাথে। এই তো নানা নাতির ঝগড়া। আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।